আপনি যা করছেন সেটা ঠিক করছেন না। এক্ষুনি ফেরত চলে যান, এর ফল কিন্তু ভালো হবে না। আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনি কি করতে যাচ্ছেন। আমাদের থেকে কিন্তু পালানো যায় না। আপনার নিয়তিকে মেনে নিন। আগেও বলেছি, এখনো আবার বলছি। কেন বুঝতে পারছেন না? আপনি পালিয়ে কোনো লাভ পাবেন না। আপনাকে যা বলছি আপনি সেটা শুনুন। আপনি ফেরত যান, সামনে পেছনে কোনো কথা দেব, এটা পড়ে দাও। এই না, মামদো, মেছো,
শাকচুন্নি, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ব্রহ্মদৈত্য। এই সব সুপারন্যাচারাল এলিমেন্টস কিন্তু বাংলা সাহিত্যের একটা ইন্টিগ্রাল পার্ট। আমরা সকলেই বড় হয়েছি নানা রকম ভূতেদের নিয়ে লেখা অজস্র গল্প পড়ে। এই ধরো যখন আমি ক্লাস 6-এ পড়ি, ঠাকুমার কাছে একটা মামদো ভূতের গল্প শুনেছিলাম, ভয়ে না জ্বর এসে গেছিল, এখনো মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আর আজকালকার বাচ্চারা তারা ভ্যাম্পায়ার জানে, জম্বি জানে, কিন্তু গো ভূত, মেছো ভূত এদের ব্যাপারে কি আদৌ জানে? তোর পয়েন্টটা কি? দেখ, সামনে হ্যালোউইন, সারা শহর জুড়ে অনেক পার্টি হবে, বাচ্চারা নানা রকমের ভূত সাজবে, জম্বি সাজবে, ভ্যাম্পায়ার সাজবে, কিন্তু কেউ সালা একটা বাঙালি ভূত সাজবে না। উইচ সাজবে, কিন্তু ডাইনি সাজবে না, তাই না? তাই আমি যেটা ভাবছি, আমাদের হ্যালোউইন নিয়ে যে স্পেশাল ইস্যুটা, সেটাতে এমন একটা স্টোরি হোক যেটা নতুন প্রজন্মের সাথে আমাদের এই সুপারন্যাচারাল লেজেন্ডসগুলোকে মিলিয়ে দেবে। মানে খানিকটা হলেও যেন রিভাইভ করে বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকা নানা গা ছমছমে ভূতের গল্পগুলোকে। বাট এই চরিত্রগুলো, এই তুই দাঁড়াতো, এসব চরিত্র অলরেডি অবসলিট হয়ে গেছে। আর তুই যাই বল, আজকাল এসব বাংলা ভূতের গল্প কেউ পড়েও না। আরে অবসলিট হয়ে গেছে বলেই তো রিভাইভ করার প্রশ্নটা উঠছে, তাই না? কি সোমেন, কি বলিস? না, আমার মনে হয় অবসলিট যখন হয়েই গেছে তখন এগুলোকে টেনে আনার দরকার কি? মানে শুধু শুধু কুসংস্কার ছড়াবে। আরে এগুলো কুসংস্কার না, তুই পৃথিবীর যে কোনো দেশ দেখ, যে কোনো দেশের সুপারন্যাচারাল এলিমেন্টস তাদের কালচারের একটা কোর পার্ট। তারা সবাই কিন্তু তাদের ভূতেদেরকে আগলে রেখেছে, কেউ কিন্তু ভুলে যায়নি। তুই জাপান দেখ, আমেরিকা দেখ, দেখ যদি এইগুলো কুসংস্কার হয় না, তাহলে দুর্গাপুজোও কুসংস্কার। আমি অষ্টমী সকালে পাঞ্জাবি গায়ে দিয়ে খালি পেটে এই জন্য অঞ্জলিতে যাই না যে না গেলে ঠাকুর আমায় পাপ দেবে, এই জন্য যাই কেন কি ছোটবেলা ঠাকুরদা আমাকে হাত ধরে নিয়ে যেতেন। তাই এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। কালকে যখন আমার বাচ্চা হবে, ওরা বড় হবে, তখন তাদের হাত ধরে আমিও নিয়ে যাব। সেইভাবেই এই যে বাঙালি ভূত প্রেত, এদেরকে রেলিভেন্ট রাখা সেটাও আমাদের কর্তব্য, তাই না? I really think he has a point. আরে ইউ আর নট মেকিং এনি সেন্স। তুই বেকার ইমোশনাল হয়ে পড়ছিস। দেখ, নো মোর আর্গুমেন্ট, স্টোরিটা তো হচ্ছেই। তুই লিড করছিস। সৌমেন, তুই কলকাতা যে নামকরা ভূতের বাড়িগুলো আছে সেগুলো নিয়ে একটা খোঁজ নে। আর শান্তিকা, তুই একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ খোঁজ এটার মধ্যে, একটা নতুন অ্যাঙ্গেল যেটাতে ইউথ কানেক্টটা বাড়বে, সেটা নিয়ে একটু ভাব। কিছু বলবি? না, ঠিক আছে। ইজ এভরিথিং ক্লিয়ার? তোমার লজ্জা করে না? 3-3টে এত ভালো পাত্র তোমাকে না করে দিয়ে চলে গেল, আর তোমার কোনো হেলদোলি নেই। তোমাকে চাকরিটা করার অনুমতি দেওয়াটা আমাদের ভুল হয়েছে। তাও বুঝতাম যদি একটা ছেলে দেখে প্রেম করে আমাদের উদ্ধার করতে। সেটাও তো তোমার দ্বারা হলো না। বাবা মাকে আর কতদিন চিন্তায় রাখবে বলতে পারো? আর আর তোমাকে আমি সপ্তাহে একদিন করে পার্লারে যেতে বলেছিলাম। এটা কিরকম চুল কেটে এসেছো? এদিকে তোমার বাবা ফেসবুকে তোমার ছবি দেখে কিন্তু প্রচন্ড রেগে গেছে। মা বলছে, তুমি বাবাকে একবার ফোনটা একটু দাও। বাবা তোমার সঙ্গে কোনো কথা বলতে চায় না। আমাদের এভাবে আর চালিয়ে পুড়িয়ে শেষ করো না প্লিজ। মা, আমি বলছিলাম যে, হ্যালো, আপনি যে উপভোক্তার সঙ্গে কথা বলতে চাইছেন উনি এই সময় ব্যস্ত। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন এখানে? তুই তনুশ্রীকে এখানে প্রজেক্টে লিড করতে বললি। আরে এইসব ডিসিশন কি আমি নিই নাকি? বসের ডিসিশন। আর তুই তো জানিসই ওকে সাব এডিটর পোস্টের জন্য বস কনসিডার করে রেখেছে, যে কোনো দিন হাতে অফিসিয়াল লেটার পেয়ে যেতে পারে। তুই খুব ভালো করে জানিস যে ওই পোস্টটা আমি অনেক বেশি ডিজার্ভ করি। But it doesn't matter what I know and what I think of you. What matters is boss কি চায়। আর দেখ, to be fair, তনুশ্রী is quite talented. She is. আর তোরও না অনেক প্রবলেম আছে। এক তো রোজ দেরি করে অফিসে আসবি, হ্যাঁ, তোর প্রত্যেকটা বোর্ড মিটিংয়ে মুখ লুকিয়ে বসে থাকবি, কিছু কথা বলবি না। You got to have an individual voice. গোছাতে শেখো বাবা, একটু গোছাতে শেখো। কেন দিস না এখানে বসে বসে? দেখ, এই স্টোরিটা কিন্তু বসের ফ্যান্টাসি। ইয়েস। So he's deeply focused into it. Demoralized হয়ে, ডিমোটিভেটেড হয়ে বসে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ফাটিয়ে কাজটা করো,
You never know, the tables can turn any time. That? কিচ্ছু মাথায় আসছে না, কি যে লিখি। This is rubbish. হ্যালো, বলছি তুই আমার মেলে কোনো প্র্যাঙ্ক সাইটে লিংক ফরওয়ার্ড করেছিস? না তো, কিরকম সাইট? আই ডোন্ট নো ডুড, আমার ইনবক্সে একটা খুব অদ্ভুত মেল এসছে, একটা অদ্ভুত ওয়েবসাইট buyaghost.com। এখানে নানা রকমের ভৌতিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মরা সাহেবের কোট, তারানাথ তান্ত্রিকের লুঙ্গি, অঘোরা সাধুর মাথার খুলি। অনলাইন শপিং সাইট ফর সুপারন্যাচুরাল হ্যাঁ, সিরিয়াসলি? আই থিঙ্ক কেউ ইয়ার্কি মারছে, সামনে হ্যালোইন না। দিস ইজ অ্যান ইন্টারেস্টিং কনসেপ্ট কিন্তু। লিখতে পারিস সেটা নিয়ে? আচ্ছা, ডু ওয়ান থিং, তুই ওটা কেন ওখান থেকে? পাগল নাকি? আমি 100% শিওর যে এটা একটা জালি ওয়েবসাইট, বেকার বেকার টাকা নষ্ট। আরে কিছু একটা কিনে দেখ না, দ্য কোম্পানি উইল রিইম্বার্স, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কি কিনবো বলতো? ওয়েট, লেট মি সি। নো 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 ডুড, কান্ট বিলিভ দিস। 100% অথেন্টিক ব্রহ্মদৈত্য ফর সেল, 350 বছর পুরনো, প্রাইম কন্ডিশন, 65 কিলো ওজন, স্টক ক্লিয়ারেন্স, 90% অফ, 999 টাকায় পাওয়া যাচ্ছে, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল। একে নিয়ে নি। ইন্টারেস্টিং, কিনে ফেল। এই টাকাটা কিন্তু আমি ফেরত চাই। আরে হ্যাঁ রে বাবা, পেয়ে যাবি। আর শোন, ওই সাইটের লিংকটা আমাকে একটু ফরওয়ার্ড কর তো। ওকে, রাখছি। অথেন্টিক ব্রহ্মদৈত্য। আমাকে খেলায় নিবি? আশিস, নিবি কি? নিয়ে নি। শক্ত করে বাঁধবি কিন্তু। দেখ, ঠিক আছে তো? কি রে, চল ওকে ঘুরিয়ে নি। তাহলে কোন দিকে ঘোরাবো? এদিকে ঘোরাতে হয়। হ্যাঁ, চ। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো।
হ্যালো, হ্যালো সকাল সকাল কেন ফোন করছো মাসি? তোমার কাছে তো বাড়ির চাবি দেওয়া আছে। আজকে আসতে পারবো নি গো, ছেলেটার শরীরটা বড্ড খারাপ হয়েছে। এত কামাই করলে কিন্তু। কি করি বলো, কালকে সকাল সকাল চলে আসবো। রাখো। সেম নিউজ। মিস সায়ন্তিকা মুখার্জি, হ্যাঁ বলুন, আপনার একটা কুরিয়ার আছে। কিসের কুরিয়ার? আপনি baiyaghose.com থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করেছিলেন তো? ও হ্যাঁ, রাইট। হ্যাঁ ম্যাম, ওটা চলে এসেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ ম্যাম, আমাদের ডেলিভারি একটু ফাস্ট। ও আসুন। চলে এসো ওটা নিয়ে, সাবধানে। হ্যাঁ ম্যাম, আপনার বাড়ির দক্ষিণ দিকটা কোন দিকে হবে একটু বলবেন? কেন? ম্যাম আই থিঙ্ক এই দিকটা, তাহলে টিভিটা একটু সরাতে হবে। টিভিটা কেন বলুন তো? এটা প্লেস করাবো, দক্ষিণ দিকটাই আইডিয়াল। না না, প্লিজ এখান থেকে কিছু মানে সরাসরি করবেন না। ঠিক আছে, আপনি এখানে সেন্টারে রেখে দিন ট্রাঙ্কটা। ম্যাম এটা খুব হেভি, তো এর পরে এটাকে বারবার মুভ করাটা আপনার পক্ষে পসিবল হবে না। এটা কি মানে ফেংশুই টেংশুই নাকি? আর আমি কোন টোন এসব খুব একটা মানি না। আপনি সেন্টারে পজিশন করে দিন, আমি পরে দেখে নেব। ওকে ম্যাম, আলটিমেটলি ইটস ইওর চয়েস ম্যাম, রাখো। রেখে দিন। এটা ম্যাম ইনস্ট্রাকশনস ম্যানুয়াল। ট্রাঙ্কটা খোলার আগে এটা ভালো করে পড়ে নেবেন ম্যাম। এটা তো সংস্কৃতে লেখা। এই মিউজিক প্লেয়ারে এটার অডিও বুকটা লোড করা আছে, ওটা শুনলেই হবে। বাট ম্যাম প্লিজ বি ভেরি কেয়ারফুল। এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে যা যা বলা আছে সেগুলো কোনোভাবে অমান্য করার চেষ্টা করবেন না। আচ্ছা, বলছিলাম আপনাদের ম্যানেজমেন্টে কারোর সাথে একটু কথা বলা যাবে? এই হ্যালোউইনে আমি একটা স্টোরি করছি, সো আমার কভারেজে একটুখানি হেল্প হয়ে যেত। না ম্যাম, আমরা প্রচার বিমুখ, সরি। অ্যাকচুয়ালি মিডিয়ার সাথে কোনো রকম ইন্টারাকশন আমাদের পলিসির একদম এগেনস্টে। ও ম্যাম একটা কথা, হ্যাঁ, আপনি প্লিজ একটু সাবধানে থাকবেন, বিকজ ইউ আর গোয়িং টু ডিল উইথ আ ভেরি পাওয়ারফুল সুপারন্যাচারাল এন্টিটি, সো প্লিজ বি ভেরি কেয়ারফুল ম্যাম। থ্যাংক ইউ। সত্য। সুপ্রভাত মিস মুখার্জি, baiyaghose.com এর কাস্টমার বেসে আপনাকে স্বাগত জানাই। ওয়েলকাম টু চ্যাপ্টার 1 অফ দি ব্রহ্মদৈত্য ইউজার গাইড। আপনি অত্যন্ত সুলভ মূল্যে একটি দুষ্প্রাপ্য অতিপ্রাকৃত জীবের মালিকানা পেয়েছেন, এর জন্য আপনাকে অভিনন্দন। আসুন আপনার সাথে পরিচয় করিয়ে দিই ব্রহ্মদৈত্য স্টার্টার প্যাকের। আপনাকে দেওয়া হয়েছে একটি স্পেশাল কেমিক্যাল, যা গোক্র সাপের বিষ, মানুষের পাঁজরের হাড়ের গুঁড়ো আর যজ্ঞের ছাই দিয়ে তৈরি। আপনাকে ডেলিভার করা ট্রাঙ্কটি খোলার আগে এই কেমিক্যাল দিয়ে ট্রাঙ্কটির চারপাশে প্রোটেক্টিভ সার্কেল বানানো ভীষণ জরুরি। মনে করুন এটা একটা পাখির খাঁচা। ট্রাঙ্কটি আপনি খুললেই ওটার ভেতরে থাকা ব্রহ্মদৈত্য মুক্তি পেয়ে যাবে। আপনি তাকে ন্যায্য মূল্য দিয়ে কিনেছেন ঠিকই, কিন্তু সঠিক অর্থে তার ওনারশিপ পেতে গেলে আপনাকে তার নাম জানতে হবে। ব্রহ্মদৈত্য অত্যন্ত শক্তিশালী এক প্রেতাত্মা, তাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। খুব সহজে সে আপনাকে তার আসল নাম বলবে না। তাই যতক্ষণ না অবধি আপনি তার বিশ্বাস অর্জন করে তার আসল নাম জানতে পারছেন, ট্রাঙ্কটাকে প্রোটেক্টিভ সার্কেল দিয়ে কভার করে রাখা খুব দরকার। এই সার্কেলের মধ্যে থাকলে ব্রহ্মদৈত্য দুর্বল হয়ে থাকে। সে আপনার সারা বাড়ি ঘুরে বেড়াতে পারবে ঠিকই, কিন্তু
কোনোভাবেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ট্রাঙ্কটিকে আপনার বাড়ির এমন জায়গায় প্লেস করুন যাতে আপনাকে বারবার সরাতে না হয়, কারণ ওই প্রোটেক্টিভ সার্কেল একবার ব্রেক হয়ে গেলে আর কাজ করবে না। আশা করছি আপনি ট্রাঙ্কটা রাখার একটা সুটেবল পার্মানেন্ট স্পট পেয়ে গেছেন। এবার ভালো করে প্রোটেক্টিভ সার্কেলটা বানিয়ে ফেলুন প্লিজ। আজকেই মাসি আসছে না, আজকেই ঘর নোংরা করতে হচ্ছে। ব্রহ্মদৈত্য বট গাছে থাকতে অভ্যস্ত। বট গাছটা সামনে থাকলে হি উইল ফিল এট হোম। নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে প্রথম একটু অসুবিধে হয় তো। এই বনসাইটা ট্রাঙ্কটার পাশেই কোথাও রাখুন। এইটা এটাও ভারী। ব্যাস, এবারে আপনি প্রস্তুত ব্রহ্মদৈত্যকে আপনার জীবনে স্বাগত জানানোর জন্য। ট্রাঙ্কটা খুলে তাকে মুক্তি দিন। আরে বইতে জালি মাল, ব্রহ্মদৈত্য না ছাই। বসে বসে টাইম ওয়েস্ট করছে। ননসেন্স। হ্যাঁ, উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। ব্রহ্মদৈত্য একটু লাজুক প্রকৃতির প্রেতাত্মা। সে প্রাইভেসি পছন্দ করে, মেছর মতো সোশ্যাল না। সে প্রথমেই আপনাকে দর্শন দেবে না, আর তার দর্শন আচমকা পাওয়াটা আপনার হৃদয়ের জন্য একদমই ভালো না। আপনার এই মুহূর্তে মনে হতে পারে যে buyaghost.com আপনাকে ঠকিয়েছে। রিল্যাক্স, ব্রহ্মদৈত্য সত্যি আপনার বাড়িতে পৌঁছেছে কিনা তার টেস্ট করার উপায় আছে। জাস্ট একটা লেবু লাগবে। লেবু? লেবু নিয়ে ট্রাঙ্কের ওপর রাখুন। যদি আপনার বাড়িতে ব্রহ্মদৈত্য থাকে, কি রে বাবা? লেবুটা কিছুক্ষণের মধ্যেই পচে লাল হয়ে যাবে। ট্রাই করুন। লেবু তো নেই, আপেল আছে। কোনো অসুবিধা নেই। আমরা লেবু লেবু বলি ঠিকই, আসলে যে কোনো ফ্রুট দিয়েই এই টেস্টটা করা যায়। এই আপনি কে বলছেন বলুন তো? আপনি কি আমায় দেখতে পাচ্ছেন? এই ম্যানুয়ালে আমরা যতটা সম্ভব ডিটেলে ইনস্ট্রাকশন দিয়েছি, কিন্তু এটি ইন্টারঅ্যাক্টিভ না। এর সাথে কথা বলার চেষ্টা করে নিজের সময় নষ্ট করবেন না। হ্যালো, কিরে কোথায় তুই? আজকেও হ্যাঁ হ্যাঁ আসছি, ওই লিফটে আছি। আরে গাধি, অফিসে কটা লিফট আছে? না না ঠিক আছে, লিফটে তো আমিও। আসছি আসছি। ধ্যাৎ, আবার লেট হয়ে গেল। হাই। কিরে, সোমেনের বাড়িতে কটায় যাচ্ছিস? সোমেনের পার্টি?
ও হ্যাঁ, সরি। না, ওটা তো আগের সপ্তাহে ছিল। মানে আমি কাজের প্রেশারে না সবকিছু ভুলে যাচ্ছি। যাকে তোর কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ, তোকে ওই buyaghost.com থেকে একটা লিংক পাঠালাম, তো পাসনি? না, কখন পাঠালি? অদ্ভুত কথা। আবার স্বপ্ন ভাবনা দেখিসনি তো? আরে না না বাবা, আমি তো তোর কথা মতো ওখান থেকে একটা ব্রহ্মদৈত অর্ডার করলাম। সকালে বাড়িতে এসে একটা ট্রাঙ্ক দিয়ে গেল, তার সাথে একটা ম্যানুয়াল। Then you probably were right. It must have been some sort of a prank site. Chal, I need to get back to work. মাগো, কি গরম। কত্তা এক বেলায় পৌঁছে গেল, এটা কি করে? ওয়েলকাম টু চ্যাপ্টার 2 অফ দ্য ব্রহ্মদৈত্য ইউজার গাইড। ব্রহ্মদৈত্য খুব রাগী আর মুডি প্রকৃতির প্রেতাত্মা। তার মানসিক ও শারীরিক কন্ডিশন স্টেবল না থাকাটা আপনার স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে। তাই ব্রহ্মদৈত্যকে নিয়ম করে অন্তত দিনে একবার উপযুক্ত খাবার দিতেই হবে। আইডিয়ালি তাকে কোনো জীবন্ত প্রাণী খেতে দেওয়া উচিত। সে মানুষ প্রেফার করে, কিন্তু সেটা ম্যানেজ করতে অসুবিধে হলে পায়রা, মুরগি ইত্যাদি দিতে পারে। ইঁদুর বা আরশোলা দেওয়ার চেষ্টা করবেন না, ফল কিন্তু ভালো হবে না। প্রাণী বা মানুষের, আচ্ছা আপনি সব কি বলছেন বলুন তো? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? যদি কোনো জ্যান্ত প্রাণী জোগাড় করতে অসুবিধা হয়, ব্রহ্মদৈত্যকে কাঁচা মাংসও দিতে পারে, আইডিয়ালি কাঁসার থালায়। চিকেন চিকেন চিকেন, ভেবেছিলাম কষি রান্না করব। হ্যাঁ, নে ব্রহ্মদৈত্য, খেয়ে আমাকে উদ্ধার কর। ডিসকাস্টিং। ব্রহ্মদৈত্য খুব অভিমানী প্রকৃতির প্রেতাত্মা। তার আত্মসম্মান জ্ঞান প্রবল। তাকে তুই তোকারি করবেন না। মিস্টার ব্রহ্মদৈত্য, প্লিজ খাবারটা খেয়ে নিন, প্লিজ। buyaghost.com নাকি? দেখি তোমাদের এই প্র্যাকটিক্যাল যোগ কতক্ষণ চলে। ব্রহ্মদৈত্যকে একটু সময় দিন নতুন জায়গায় অ্যাডজাস্ট করার। তার প্রাইভেসিকে রেসপেক্ট করুন। যথা সময় সে আপনাকে দর্শন দেবে। যত সব আজকবি গল্প, ননসেন্স। অধৈর্য হবেন না, ব্রহ্মদৈত্যকে একটু সময় দিন। সে যখন অ্যাক্টিভেটেড হবে, আপনি তাকে দেখতে না পেলেও তার অস্তিত্ব অনুভব করতে পারবেন। আপনি বাড়িতে একটা অদ্ভুত সুন্দর গন্ধ পাবেন। আপনার বাড়ির টেম্পারেচার হঠাৎ ড্রপ করে যাবে, ভীষণ ঠান্ডা লাগবে আপনার। এটার একটা ভালো দিক হলো যে আপনাকে আর কোনো দিনও এসি ব্যবহার করতে হবে না। ইলেকট্রিসিটি বিল অনেক কমে যাবে। এছাড়াও মশা, মাছি, পোকা, মাকড়, ইঁদুর, টিকটিকি সব পালাবে। আশেপাশে কোনো স্ট্রং সুপারন্যাচুরাল ফোর্স অ্যাক্টিভেটেড হলে ওরা টের পায়। যত সব গাঁজাখুরি গল্প। ব্রহ্মদৈত্য না পেস্ট কন্ট্রোল। ঠান্ডা।
কে- ওহ, হাওয়া হবে। এই! কে কে ওখানে? ঠিক করে বলো, বলছি আমি কিন্তু পুলিশকে ডাকতে বাধ্য হব। কে? এটা এটা এখানে এটা Now that your ব্রহ্মদৈত্য has been activated, welcome to chapter 3. এবার আমি আপনাকে শেখাবো কিভাবে ব্রহ্মদৈত্যর সাথে কমিউনিকেট করতে হয়। আগেই বলেছি সে একটু ইন্ট্রোভার্ট গোছের, তাই প্রথমেই সে আপনার সাথে ডিরেক্টলি কথা বলবে না। আপনি শব্দ বা নানান রকম সিম্বলিক জেস্টার্স ইউজ করে ওর সাথে কথা বলতে পারেন। যেমন ধরুন আপনি ওকে একটা প্রশ্ন করলেন, তার উত্তরটা কোনো শব্দ করে কমিউনিকেট করতে বলতে পারেন। ট্রাই করুন। বলছি, এই বাড়িতে কি কেউ আছেন? কেউ আছেন এই বাড়িতে? যদি কেউ থেকে থাকেন, ব্রহ্মদৈত্য যদি এই বাড়িতে থেকে থাকেন, তাহলে কাইন্ডলি একটা আওয়াজ করে আমাকে আপনার উপস্থিতি জানান দিন। ওয়েলকাম টু মাই হাম্বল অ্যাবড। আশা করছি আপনার এখানে এসে কোনো অসুবিধা হচ্ছে না। আপনার যদি আমার বাড়িতে এসে ভালো লাগে, তাহলে একবার আওয়াজ করুন, আর যদি ভালো না লাগে তাহলে দুবার আওয়াজ করুন। ভালো লাগছে না? ব্রহ্মদৈত্য একটি অত্যন্ত শক্তিশালী প্রেতাত্মা। তার নানা পাওয়ার্সের সদ্ব্যবহার আপনি করতে পারেন। যেমন ধরুন ব্রহ্মদৈত্য আপনাকে ভবিষ্যৎ বলতে পারে। এই ফিচারটাও একটু ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, বলছি যে কালকে না ম্যানচেস্টার আর লিভারপুলের একটা ম্যাচ আছে। আপনি একটু বলে দিন না কালকের ম্যাচটা কে জিতবে। যদি ম্যানচেস্টার জেতে তাহলে একবার আওয়াজ করুন, আর যদি লিভারপুল জেতে দুবার। লিভারপুল। আচ্ছা, আপনি ব্রহ্মদৈত্য থেকে বিভিন্ন রকম বড় চাইতে পারেন। যদি সে আপনার ওপর প্রসন্ন হয় এবং আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, সে আপনার জীবন বদলে দিতে পারে। ট্রাই করবেন নাকি? বলছি ব্রহ্মদৈত্য বাবু, আপনি না আমাকে 5 না 8 কোটি টাকা মতো একটু জোগাড় করে দেবেন প্লিজ। তাহলে একটু চাকরি বাকরি ছেড়ে সেটেল করা যায় আর কি।
সেটা কি কোনোভাবে পসিবল? ব্রহ্মদৈত্য লোভ পছন্দ করে না। তাছাড়া তার সাথে একটা স্ট্রং বন্ড তৈরি হওয়া না অবধি সে আপনাকে কোনো বড় বর দেবে না। ছোট কিছু দিয়ে শুরু করে দেখতে পারেন। আপনি এত কথা বলছেন কেন বলুন তো? বলছি স্যার, আমার না একটা প্রমোশন অনেকদিন ধরে আটকে আছে। মানে আমি খুবই ডিজার্ভিং, কিন্তু ওই তনুশ্রী রায় বলে একটা মেয়ে আছে, মনে হচ্ছে খুবই আনডিজার্ভিং, কিন্তু পেয়ে যাবে। প্লিজ প্রমোশনটা আমায় দিয়ে দিন, অ্যাটলিস্ট এটা তো গ্রান্ট করে দিন। বেশি খাস না, ফেটে যাবে। চল এবার টিফিনটা খাই। এই নে তুই আমার টিফিনটা খা। এ মা কি হ্যাংলা। মনিমাদি ঠিক বলেছে। আমি ঠিকই বলি, ও খুব পেটে। কে কে ওখানে? দরজা খুলে গো, কে আর হবে? আমি। হ্যাঁ আসছি। কি গো, অফিস যাবি নি? বেলা অব্দি ঘুমোচ্ছ যে? হ্যাঁ যাবো তো। ব্রেকফাস্ট রেডি, এসো খেয়ে নাও। সুজাতা, এই সুজাতা এখানে। হ্যাঁ যাই দিদি। বলছি ওই ট্রাঙ্কটার চারিদিকে একটা গোল করা ছিল, সেটা কোথায় গেল? বাবা, ঘরটা যা করে রেখেছিলে গো। আলতানে সিঁদুর কি সব দিয়ে গোল করা, তারপর চারিদিকে মাংস হাঁটি ছড়ানো, ও সব করে দিয়েছি। মাইনে বারো। এত কম টাকা এত কাজ করতে পারবো না। সব করে দিয়েছি। বাবা, এই তুই এটাকে করে তুললি? হাত দিয়ে ঘরের মাঝখানে রেখে দিয়েছো, আসতে যেতে শুধু পায়ে লাগছে। রাত্রেবেলা ফুলকপি করে দিয়ে যাবো, চিকেন নেই কিন্তু বলে দিলাম। খাটতে পারি না বাবা। এটা তো হালকা। হ্যালো, কি হয়েছে? তনুশ্রী কোমাতে। হোয়াট? আজ সকাল
সকালবেলা বাস থেকে নামতে গিয়ে পা পিছলে অন্য একটা গাড়ি এসে স্যাড কেস। বাঁচবে তো? কোনো ঠিক নেই। সবাই খুব ডিমোটিভেটেড, বসও। অফকোর্স আমি তো কিছু বুঝতেই পারছি না। সবারই মোরাল খুব লো, কিন্তু কি করা যাবে, দ্য শো মাস্ট গো অন। তোর আর্টিকেলটার কি হলো? চলছে। শোন, এবার কিন্তু তোকেই লিড করতে হবে স্টোরিটা। আর বসের সাথে কথা বলে যা বুঝলাম, প্রমোশনটা তুই পাচ্ছিস। প্রমোশন? বর কি? বর শোন, ওই ভোরবেলা একটা লিভারপুল আর ম্যানচেস্টারের ম্যাচ ছিল না? হ্যাঁ। কে জিতেছে বলতো? লিভারপুল। কেন? আমার বাড়িতে না অনেক রকম অদ্ভুত ঘটনা ঘটছে। মানে আমি তোকে বলেছিলাম না যে buyaghost.com, ওখান থেকে একটা ট্রাঙ্ক এসছে। তুই প্লিজ একবার আমার বাড়ি চল, প্লিজ প্লিজ না, একবার আমার বাড়ি চল। ইউ নিড টু সি ইট টু বিলিভ ইট, ট্রাস্ট মি, প্লিজ একবার আমার বাড়ি চল। ঠিক আছে, কাম ডাউন, আই হ্যাভ আ ফিউ থিংস টু ফিনিশ। তুই এগো, আমি শেষ করেই চলে আসছি। কিন্তু তুই প্লিজ আশিস, আই হ্যাভ টু টেল ইউ সামথিং। আই উইল বি দেয়ার বাবু, লেট মি ফিনিশ সাম স্টাফ দ্যাট আই হ্যাভ টু। তুই এগো, আমি আসছি। ইউ গোইং টু বি অলরাইট? ইয়া। দিদি ফিরে এলে নাকি? কিছু কি ফেলে গেছো? কি গো?
এবার আমার পালা। না কিচ্ছু বুঝতে পারছি না বিপুলদা, আমার জীবনে এরকম কোনো ঘটনা আগে ঘটেনি। আই এম টেলিং ইউ দেয়ার ইজ সামথিং রিয়েলি রিয়েলি রং, না হলে এটা তো হতে পারে না। আরে ধুর, সিম্পল কেস। শোন, চোর বাড়িতে ঢুকেছিল, কাজের মেয়েটা আটকায়, চোর ওকে মেরে কেটে পড়ে। সিম্পল। কিন্তু মেয়েটা বলছিল একটা সুপার ন্যাচারাল অ্যাঙ্গেল আছে। সুপার ন্যাচারাল কি ট্রাঙ্ক? এই পা দিও না। কেন রে? কেন পা দিলে কি হবে? না মানে ভূত ভূত রয়েছে। ওই যে কি কি গল্পের গুরু ছাদে উঠছে। ধুর, কি যে করো না, ভালো লাগে না এইসব ভূত ভূত নিয়ে আর কি। শোন ভাই, এটা না পুলিশ ফাইল, ওই জিহরস্য করো না। শোন, ভূত প্রেত না ওই গল্প হইতে ভালো লাগে, বাস্তবে শুনলে না মাথা জাস্ট গরম হয়ে যায়। যত্তস্য। আরে সে যাই হোক, যার যা বিশ্বাস, বলো না এসব। নে কা, শোন তুই এদিকটা দেখ, আমি ওদিকটা দেখছি। মহিদা, মহিদা, মহিদা কোথায়? মহিদা, কি ভিতরে তুই ভাই, পুলিশের চাকরি ছেড়ে দে, পুরো ভিতর ডিম। এটা ইয়ার কি মারার সময় নয়। ওটা কে? ওটা কে? ওটা ওটা তোমার পেছনে কে? ওটা ওটা এমন করছিস কেন? ওটা কে? কোনটা কে? ঘর তো ফাঁকা। কে ওটা? কে ইয়ার কি মারছিস তুই? ও শালা আমার শিখছে আমাকেই। তুমি সরে এসো ওখান থেকে, তুমি সরে এসো, তুমি সরে এসো। কেমন যাস শালা? কেন কি আছে কি এখানে? ওই আরে কোথায় আছিস? যাস শালা। এ কে ওকে ভয় দেখাচ্ছ গো? এ বেরিয়ে এসো তো, এ বেরিয়ে এসো। ও ভাই, আমাকে একটু ভয়টা দেখাও। কে ভাই? না দিদি? আরে আমাকে ভয়টা দেখাও। যত সব কুসংস্কার, আজকে ওই গল্প। কই রে, সামনে আয়, রাত হয়ে গেল তো, বাড়ি যাবো। কে বল? হাঁটু লেগে গেলে কোথায় লুকিয়েছিলি? কে? আমার এত বছরের মেডিকেল এক্সপিরিয়েন্স যেটা বলছে, এরকম বিভৎস ঘটনা অবশ্য আগে কখনো দেখিনি। এক্স্যাক্টলি, আমি মানে বুঝতেই পারছি ব্যাপারটা কি হচ্ছে। ন্যাচারাল হচ্ছে এখানে এরকম ভাবে, এটা তো কোনো মানে দেখা। কি হলো? এটা পুলিশ কেস নয়, এটা আমার মনে হচ্ছে এটা কোনো অলৌকিক ঘটনা। ম্যাডাম, একটা কাজ করছি, আপনাকে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আপনি একটা কল করে নেবেন, আপনার হেল্প হবে।
আপনি মানে আপনি আপনি ফিল করেছেন, টের পেলেন কিছু? আই এম ভেরি সরি টু সে মিস মুখার্জি, আপনাদের ধারণাটা ঠিকই, বাড়ির মধ্যে একটা সুপার ন্যাচারাল স্পিরিট আছে। এই যে আপনাদের বাড়ি বিভিন্ন জায়গায়, মানে হঠাৎ করে টেম্পারেচার ফল, তারপর বিভিন্ন কোণে একটা অদ্ভুত রকমের স্মেল, একটা গন্ধ ছড়াচ্ছে, তারপরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই সবটাই ইন্ডিকেট করে একটা জিনিস, আপনি সত্যি একটা ব্রহ্মদৈত্যকে বাড়িতে এনেছেন। আপনি কিছু ফিল করলেন? আপনি কি দেখতে পেলেন? উনি কি করে দেখবেন? আশ্চর্য কথা বলিস তো। আমি দেখতে পাই, হ্যাঁ আমি দেখতে পাই। আমি ওঝা, তান্ত্রিক, ওই জড়িবুটি যারা করে আমি সেরকম কেউ নই। আমি একজন মিডিয়াম। সোজা বাংলায় বলতে গেলে ভূত, প্রেত, স্পিরিট এই যারা রয়েছে আমি তাদের দেখতে পাই। আমি বুঝতে পারি তারা কোথায় রয়েছে। অনেক লোকে মনে করে যে হ্যাঁ এটা একটা বিরাট বড় ক্ষমতা যে আমি দেখতে পাই, কিন্তু বিশ্বাস করুন এটা কোনো ক্ষমতা নয়, এটা প্রচন্ড রকমের একটা অভিশাপ যে আমি ওদের দেখতে পাই। আমি এখনো ভুলতে পারি না যে যেদিন প্রথমবার আমি এই দেখবার ক্ষমতাটাকে পেয়েছিলাম সেদিন কি বিভৎস জিনিস দেখেছিলাম। আমি সেটা দেখতে চাই না, বলে আমি চোখটাকে জাস্ট বেঁধে রেখে দিয়েছি। আমি আর দেখতে চাই না, তাই এটা বেঁধে রেখে দিয়েছি। আর একটা কারণেও আমি বেঁধে রেখে দিই, সিক্স সেন্স। কি হয় আমাদের শরীরে এই সেন্সগুলো রয়েছে না, 5টা সেন্স, সেগুলো যখন কাজ করে, যখন থেকে ধরুন এই পাওয়ারগুলো খরচ হয়, চোখটাকে বেঁধে রেখে দিলে তখন এই চোখের পাওয়ারটা স্টোর হয়ে সিক্স সেন্সকে এনহ্যান্স করে, সাহায্য করে, ফিল করতে সাহায্য করে। এই ব্যাস, সেই জন্য বেঁধে রেখে দিই, দেখার দরকার হয় না, বুঝতে পারলেন ম্যাডাম? হ্যাঁ, আমি বেঁধে রেখে দিই। আপনি মানে আপনি ফিল করেছেন, টের পেলেন কিছু, নাকি শুধু আমি? হ্যাঁ ম্যাডাম। আপনি ঠিক আছেন? হ্যাঁ ম্যাডাম, আপনার বাড়িতে একজন ব্রহ্মদৈত্য আছে এবং সে রেগে আছে। কেন? আপনি নিজের ইচ্ছা মতো একজন ব্রহ্মদৈত্যকে কিনে এনে বাড়ির মধ্যে রেখে দিয়েছেন, সেই স্পর্ধা দেখিয়েছেন, আর সে আপনার উপরে কি খুশি থাকবে? রেগে আছে এবং যে কোনো মুহূর্তে সে আপনার ক্ষতি করতে পারে। কিন্তু আমি তো ছোটবেলা থেকে শুনেছিলাম যে ব্রহ্মদৈত্য খুব ভালো, সে মানুষের উপকার করে। হ্যাঁ, আপনি ঠাকুমা ঝুলির ওই গল্পটার কথা বলছেন তো, যে গল্পতে এই ব্রহ্মদৈত্য একজন চাষির খুব উপকার করেছিল, তাই তো? সেই গল্পটার কথা বলছেন তো ম্যাডাম? আপনি এই গল্পের হ্যাপি এন্ডিংটার কথা বলছেন, কিন্তু গল্পের শুরুর যে বিভৎস দিকটা ছিল আপনি সেই কথাটা ভুলে যাচ্ছেন। আমি সেটা মনে করি দিই। আজ থেকে প্রায় 200-250 বছর আগে একটা গ্রাম ছিল, খুব বড় মতো। সেই গ্রামটার একদম বাইরে খুব প্রত্যন্ত জায়গায় একটা খুব বড় বটগাছ ছিল ম্যাডাম, আর সেই বটগাছে থাকতো এক ব্রহ্মদৈত্য। বিকালবেলা হয়ে গেলে, সূর্য ডুবে গেলে ওই বটগাছের ধারের কাছে কোনো গ্রামের লোক ঘেঁষতো না, যেত না, ভয় পেত। কারণ এই বটগাছের ধারের কাছে গেলে ওই ব্রহ্মদৈত্য সেই লোকটাকে ধরে তার ঘাড় মটকে ঝুলিয়ে রেখে দিত গাছ থেকে। আপনি বোধহয় এই হিস্ট্রিটা ভুলে গেছেন। আর দেখুন এই ছবিগুলোতে আপনার সেই সব হারানো গল্পগুলো রয়েছে, দেখুন সব গল্প মনে পড়ল ম্যাডাম। কিন্তু এই প্রবলেমের একটা কোনো সলিউশন তো হবে। আচ্ছা, আমরা এই ট্রাঙ্কটাকে আমি যদি দূরে কোথাও ফেলে দিয়ে আসি তাহলে হবে না? না, আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনার কোনো কিছুই করবার নেই। আপনি ট্রাঙ্কটা নিয়েছেন, তার মানে আপনি ওকে নিয়ে এসছেন। আপনার এখান থেকে কোথাও পালাবার কোনো মতে জায়গা নেই। কোনো ওঝা, কোনো গুণিন, ঝাড় ফুঁক, তাবিজ, জ্যোতিষী কেউ কিছু করতে পারবে না। আপনি যেখানেই যাবেন আপনার সঙ্গে সঙ্গে এই স্পিরিট, এই ব্রহ্মদৈত্য আপনার পেছন পেছন যাবে ম্যাডাম। ব্রহ্মদৈত্য একটা হাইয়েস্ট অর্ডারের এন্টিটি, আর তার কাছ থেকে আপনার কোনো মুক্তি নেই ম্যাডাম।
প্রোটেক্টিভ সার্কেলের মধ্যে থাকলে তাও কি কিছুটা কন্ট্রোল করতে পারতেন, কিন্তু এখন তো সব হাতের বাইরে, তাই কিছু করতে পারবেন না। দেখুন, কিছু একটা উপায় তো হবে। একটা উপায় আছে, আপনি এখান থেকে পালিয়ে যেতে পারেন, তবে সেই পালানোটা হবে একবার নয়, বারবার। কনস্ট্যান্ট আপনাকে পালিয়ে 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 বেড়াতে হবে এবং ব্রহ্মদৈত্য কিন্তু আপনাকে ফলো করবেই। কনস্ট্যান্ট পালাতে হবে এবং খেয়াল রাখবেন শুধু একটাই জিনিস, যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু একটা রাতের বেশি কাটাতে পারবেন না, তাহলেই ব্রহ্মদৈত্য আপনার ঘরে চাপবে। আর একটা উপায় আপনাকে করতে হবে, আপনি যেখানেই যাবেন না কেন শুধু আপনার কাছে একটা ওই 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 পশু, মানে একটা ছোট প্রাণ কাছে রাখতে হবে। যেমন হচ্ছে ধরুন পায়রা, খরগোশ, বিড়াল, আপনার মুরগি, একটা কিছু কাছে রেখে দিতে হবে। কেন? তার কারণ হচ্ছে যে ওই ব্রহ্মদৈত্য যখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তখন ব্রহ্মদৈত্যর কাছে আপনি ওই প্রাণটাকে ঠেলে দেবেন, যাতে ব্রহ্মদৈত্য আপনাকে ছেড়ে দিয়ে ওই প্রাণটাকে অ্যাটাক করে, এবং যখন ও তাকে শেষ করছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন। ঠিক এইভাবেই আপনাকে ক্রমাগত একটা দিক থেকে আরেকটা দিকে পালিয়ে যেতে হবে, আর একটা করে প্রাণ ওকে দিতে হবে। আপনি পালাবেন, আবার ব্রহ্মদৈত্যের পেছনে পালিয়ে 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 বেড়াতে হবে ম্যাডাম, আর কোনো উপায় নেই। তবে আপনার কপালটা একটু ভালো, শুধুমাত্র আপনার কাজের মাসির জন্য বেঁচে গেছেন ম্যাডাম। যদি আপনার কাজের মাসি ওই সময় ঘরে না থাকতো, তাহলে এই মুহূর্তে আপনি এখানে বসে কথা বলার মতো অবস্থা থাকতেন না। খুব জোর বেঁচে গেছেন। কি হলো? রক্ত! Are you okay? চাটা রক্ত হয়ে গেছে মানে উনি চাইছেন না যে এক মুহূর্ত এই বাড়িতে থাকি, আমাকে যেতে হবে। না, এক সেকেন্ড শুনুন না প্লিজ। আপনি বললেন যে আমাকে এরম ভাবে সারা জীবন পালিয়ে পালিয়ে বাঁচতে হবে, কিন্তু আমার তো একটা ক্যারিয়ার আছে, আমার একটা লাইফ আছে, মানে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। একটা অন্তত উপায় বলে দিয়ে যান প্লিজ। নেই প্লিজ। না কোনো আপনি এই পাথরটা রাখুন। এই পাথরটা প্রচন্ড পাওয়ারফুল সুপার ন্যাচারাল আর্টিফ্যাক্ট। আপনি যেখানেই যাবেন আপনি এই পাথরটাকে সঙ্গে রেখে দেবেন, আর এই পাথরটা আপনাকে হেল্প করতে পারে, আপনাকে পাওয়ার দিতে পারে ওই স্পিরিটের এগেনস্টে। হ্যাঁ, আপনি যেখানেই যাবেন সঙ্গে সঙ্গে এই পাথরটাকে রেখে দেবেন। ওকে, রাখুন। কি দেখছেন? সময় নষ্ট করবেন না, এখান থেকে পালিয়ে যেতে হবে। বেরোন এখান থেকে! পালান! আমার মৃত্যু হবে কেন? আমি কি দোষ করেছি? সঙ্গ দোষ। হ্যাঁ, সেটাও তো একটা দোষ না? এসিটা বন্ধ কর না, ঠান্ডা লাগছে। এসি তো বন্ধই আছে, কাঁচটা নামা। শিট শিট শিট। তুই গন্ধ পাচ্ছিস না কোনো? প্লিজ তাড়াতাড়ি চালা। না 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 না, তাড়াতাড়ি চালা। গন্ধ? সবিক তাড়াতাড়ি চালা। হি ইজ কামিং, হি ইজ হিয়ার অলরেডি। কি বলছিস তুই? ড্রাইভ ফাস্ট। গন্ধ পাচ্ছি, আমি গন্ধ পাচ্ছি, তাড়াতাড়ি চালা প্লিজ, তাড়াতাড়ি চালা। আরে কাম ডাউন।
I'm in the middle of a fucking road here. প্লিজ প্লিজ প্লিজ, জাস্ট মাথা কাজ করছে না আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি বুঝতে পারছি না কিসে Let যে me focus on the road. I don't want to die in the middle of the road. না আমি বুঝতে পারছি না। ওটা কি? ওটা ওটা ওই ওই দেখতে পাচ্ছিস? সামনে দাঁড়িয়ে আছে। চলে যাও চলে যাও। ওই কালো পাথরটা কিন্তু তুই এবার থেকে তোর সাথে সবসময় রাখবি। হয়তো ওটা ছিল বলে আমরা একটুর জন্য বেঁচে গেলাম। বাবু তুই একটু রেস্ট টেস্ট নে, বুঝেছিস? আমি টেট ব্যাগটা নিয়ে আসি। কুকুরে কামড়ালে তো জলতঙ্ক হয়ে জানি, ভূতে কামড়ালে কি হয় জানি না। আমিও চাই তোর না সাথে। তুই রেস্ট নে, আমি 10 মিনিটের মধ্যে আসছি। রেস্ট নে। তাড়াতাড়ি আসিস প্লিজ। Thank God. Oh ma, no! क्यों नहीं रिलैक्स আরে কোথায় কি? এরকম ভাবে কতক্ষণ পালিয়ে বেড়াবো বলতো? আমি জানি না, একটা জ্যান্ত প্রাণী লাগবে। আজকে অল্পের জন্য বেঁচে গেছি, কিন্তু বারবার এটা হবে না সৌভিক। এ ভাই, মুরগি পাওয়া যাবে? মুরগি হবে তো, চিকেন কষা, চিলি চিকেন, ভাত, রুটি। জ্যান্ত মুরগি হবে? জ্যান্ত মুরগি দাদা, এটা খাবার হোটেল, বাজার নাকি? বাজারে যান, ওখানে পাবেন। অন্য কোনো প্রাণী হবে? জ্যান্ত, খরগোশ বা মাটন, মানে খাসি? কি খাবেন না চড়বেন দাদা? পাগল না পশুপ্রেমী? শোন, পাশেই গ্রাম আছে, আমি যাচ্ছি, দেখে ওখান থেকে কিছু একটা ম্যানেজ হয়ে যাবে। তুই কোথায়? যে করেই হোক একটা জ্যান্ত প্রাণী জোগাড় করতেই হবে, তুই চিন্তা করিস না, আমি আসছি। তাড়াতাড়ি আসিস প্লিজ। যাবো আর আসবো। ওয়েলকাম টু চ্যাপ্টার 4। যদি আপনি আপনার ব্রহ্মদৈত্যকে কন্ট্রোল করতে ব্যর্থ হন,
তাহলে আপনিও আপনার আশেপাশের মানুষজনের জীবন বিপন্ন হতে পারে। পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন আসন্ন মৃত্যুর জন্য। আমরা সাজেস্ট করব নিজের জীবনের শেষ মুহূর্তগুলো একা থাকুন, যাতে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষদের কোনো ক্ষতি না হয়। আমরা সাজেস্ট করব নিজের জীবনের শেষ মুহূর্তগুলো একা থাকুন, যাতে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষদের কোনো ক্ষতি না হয়। অল দ্য বেস্ট। ও ভাই, এই যে মেয়েটা ছিল কোথায় গেল? আবার এসছে। দেখেন কোথায় গেল। আপনার আবার জঙ্গলে কোনো জ্যান্ত প্রাণী খুঁজতে গেছে কিনা। আমি এরমভাবে পালিয়ে পালিয়ে বাঁচতে পারবো না শোভিক। এই প্রবলেমটা আমার, তাই এটা সলভও আমায় করতে হবে। আমার কোনো রাইট নেই তোর লাইফ রিস্ক করার। আমায় খোঁজার চেষ্টা করিস না। আই হ্যাভ টু কনফ্রন্ট হিম। যদি আজ আমি ব্রহ্মদৈত্যর আসল নাম জেনে ওকে বসে আনতে পারি, কাল দেখা হবে। আর না পারলে আমাকে মনে রাখিস। কোথায় কোথায় তুই? কে ওখানে? এগোবে না বলে দিচ্ছি, একদম এগোবে না। কে? কোথায় কোথায় তুই? কোথায় কোথায় তুই? একদম কাছে আসবি না বলে দিচ্ছি। একদম কাছে আসবি না বলে দিচ্ছি, মেরে দেবো কিন্তু। কে ওখানে? চার চার বলছি, চার চার মেরে ফেলে দেবো, চার।
সম্মানের যোগ্য রস একটা নিরীহ মানুষকে তুই মেরে ফেলেছিস। কে জানিস তুই তুই একটা ডিসকাউন্টে কেনা প্রেতাত্মা। তোকে আমি 999 টাকায় সেলে কিনেছি। তোর কোনো ক্ষমতা নেই আমার ক্ষতি করার। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তোর সাহস হয় কি করে আমাকে আক্রমণ করা? 1 ইঞ্চি এগোবি না, 1 পা এগোবি না বলে দিচ্ছি। তুই আমার প্রপার্টি, আমার কথা শুনতে তুই বাধ্য। আমার ভোট পেরে তোকে এই বাড়িতে চলতে হবে, বুঝেছিস? তোকে আমি যা বলবো তুই তাই করবি। বসতে বললে বসবি, উঠতে বললে উঠবি, গাইতে বললে গাইবি, আর নাচতে বললে নাচবি। বল, নাম বল তোর। বলবো না। বল বলছি। খেলা হবে না কিন্তু। আমি কিন্তু তোর অনেক বড় ক্ষতি করে দেবো বলে দিলাম। নাম বল। বল তোর নাম। বলবো না। বল বলছি। শেষ করে দেবো তোকে রে। শেষ করে দেবো। তোর নাম বল। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আপনি না থাকলে আমি হয়তো বাঁচতাম না। এই পাথরটা হ্যাঁ রাইট, ইটস ম্যাগনিফিসেন্ট। আপনি সেদিন বলেছিলেন যে এটা একটা সুপার ন্যাচারাল আর্টিফ্যাক্ট। এটা এক্স্যাক্টলি কি ধাতু দিয়ে তৈরি বলুন তো? এটা আমার বাড়িতে না অ্যাকুয়ারিয়াম আছে, মানে আমার খুব শখ আর কি, সেটা আমি খুব পছন্দ করি। সাজাই সেটাকে আমি বিভিন্ন রকম জিনিস দিয়ে, মেনলি এই ধরনের বিভিন্ন রকম রং বেরঙের পাথর দিয়ে। আপনার বাড়িতে যেদিন আসছিলাম সেদিন আমার ব্যাগে ওইরকম কিছু পাথর ছিল। আর তারপর আপনার কাছ থেকে ব্রহ্মদৈত্যের গল্প শুনে বুঝতে পারলাম যে আপনি ব্রহ্মদৈত্যকে ডমিনেট করবার মতো ক্ষমতা রাখেন না। মানে যে পাওয়ারটা ইউজ করে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি তার থেকেও অনেক বেশি করে পাওয়ারফুল। তো তারপর পাথরটা আপনাকে দিই, আর এই পাথরটা হাতে পাওয়ার পর আপনার মনে হলো যে সুপার ন্যাচারাল পাথরটা আপনাকে বাঁচাবে, তাই তো? আপনার মনের মধ্যে জোর ফিরে এলো, আপনার মনের মধ্যে যে কনফিডেন্সটা রয়েছে সেটা বেরিয়ে এলো, উইল পাওয়ারটা বেরিয়ে এলো। আপনি ডিফেন্ড করতে থাকলেন এবং এই উইল পাওয়ারের কাছে এই ব্রহ্মদৈত্য হার মানল। আমি এই পাথরটা কেউই আপনাকে বাঁচায়নি, আপনাকে বাঁচিয়েছে আপনার ভেতরে থাকা উইল পাওয়ার। জানেন মিস মুখার্জি, পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল মানুষের মাইন্ড, মানুষের উইল পাওয়ার। Okay guys, so to sum up today's meeting, আমাদের next issue হচ্ছে depression and we have to make a very impactful presentation কারণ এটা একটা খুবই sensitive issue. No doubts I believe? No. Okay, fine, great. তুই chill কর. So yeah, let's get to work then. Sure. Yeah. Good. শান্তিকা একটু শোন। কিছু বলবি? শান্তিকা, আজকে আমরা অফিসের পরে তন্ত্রায় যাচ্ছি, তুই যাবি? I would love to, কিন্তু আমাকে বাড়ি যেতে হবে অ্যাকচুয়ালি, বাড়িতে একজন ওয়েট করছে। কে, বয়ফ্রেন্ড নাকি? আমাদের সঙ্গে মিট করা? না মানে Trust me, you don't want to meet him. চল দেখা হচ্ছে। Have Okay, fun. bye. Okay, bye. এটা কি হলো? চ্যানেল চেঞ্জ করলি কেন? জ্ঞান অর্জন করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, নিউজ দেখাটা আমার জন্য জরুরি। আরে यार, তোকে কতবার বলেছি আমি রাতে ঘুমিয়ে পড়ার পরে তুই নিউজ দেখিস। চ্যানেল চেঞ্জ কর প্লিজ। কি হলো? ভালো লাগছে না কিন্তু। That's better. এনে কেনে রোজ রোজ এই একই খাবার আমি খাবো না। মুরগি
একটা পাঠা অন্তত আন। এই শোন, আমি যা টাকা মাইনে পাই না তাতে রোজ একটা করে গোটা মুরগি আনতে পারছি, এটা তোর বাপের ভাগ্য। পাঠা খাচ্ছে। 42978952 এটা কি সুইগি হোম ডেলিভারির নাম্বার তো? মা কালী বাম্পার লটারির 5th প্রাইজ পাবে এই নাম্বারের টিকিট, 1 লাখ টাকার পুরস্কার। 1 লাখ? এই দিচ্ছিস যখন একটা বেশি নাম্বারে দে না, মানে ফার্স্ট প্রাইজে দে। 1 কোটি টাকা তো মিনিমাম হবে। ওই লটারি নাম্বারটি দিয়ে দে, আমার জীবনটা সেট হয়ে যাবে আর তোকে আমি রোজ একটা গোটা করে পাঠা দেবো। আগেও বলেছি ব্রহ্মদৈত্য লোভ পছন্দ করে না, তাকে বারবার বরচে বিরক্ত করবেন না, লোভী কথাকার। তোমাকে না আমি কুইকারে 12 টাকায় বিক্রি করে দেবো, তখন বুঝতে পারবে। হ্যালো হ্যালো মিস মুখার্জি, আমি buyerghose.com থেকে বলছি। এই আচ্ছা, আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান আছে? আমি কতবার আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, একটা জঘন্য কাস্টমার সার্ভিস। এখন আপনারা আমাকে ফোন করছেন? আর একটু হলে তো মরতে বসেছিলাম। ম্যাডাম, আমি আপনাকে কনগ্রাচুলেট করতে ফোন করেছি। আপনি 150 বছরের প্রথম মানুষ যে একজন ব্রহ্মদৈত্যকে সাকসেসফুলি বশে আনতে পেরেছেন। আপনি একটা অসামান্য কাজ করেছেন, এর জন্য না আপনাকে অশেষ অভিনন্দন। আপনার উপর খুশি হয়ে আমাদের কোম্পানি থেকে একটা স্পেশাল ফ্রি গিফট আপনাকে দিচ্ছে। কি গিফট? আপনাকে দেওয়া হচ্ছে একটি প্রাইম কন্ডিশনের হাই কোয়ালিটির শাকচুন্নি, একদম ফ্রি। এই এক সেকেন্ড, আপনারা কি ভাবছেন বলুন তো? এটা কি একটা ভূতেদের ডে কেয়ার সেন্টার? মানে আমি কি করবো এদের নিয়ে? আমি একটা ভূত নিয়ে সামলাতে পারছি না, আপনি এখন আবার শাকচুন্নি পাঠাচ্ছেন আমাকে? প্লিজ আমাকে এগুলো পাঠাবেন না বলে দিচ্ছি। আই এম সরি ম্যাডাম, গিফট ফেরত নেওয়া তো আমাদের পলিসির মধ্যে পড়ে না। গিফটটা অলরেডি আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই না, মানে এই শুনুন, আপনি বুঝতে পারছেন না, আমার